সরকার যতদিন থাকবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর তত বেশি সুযোগ পাবে। এখনো পর্যন্ত দৃশ্যমান করে সংস্কার এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই। যদি আপনারা এই ঘোষণাপত্রের সংযোজন না করেন, পরিবর্তন না করেন, এই ঘোষণাপত্র বর্জন করবে গণ অধিকার পরিষদ। দেখেন, এই বিপ্লব, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এই বিপ্লব কিন্তু ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে, 1 বছরে ব্যাহত হয়ে গেছে। আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, এই সরকার অন্তত বিচারের একটি সঠিক পথ আমাদেরকে দেখাবে, 1 বছরে দেখাতে পারে নাই। এবং এখনো পর্যন্ত দৃশ্যমান করে সংস্কার এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই। সুতরাং আমি এখন সমস্ত শক্তিকে বলবো যে আসুন, বাকি দায়িত্ব আমরা নিজেরা নেই। সরকার যেহেতু দৃশ্যমান বিচার, সংস্কার এগুলো আসলে আমাদের সামনে হাজির করতে পারছে না, সুতরাং আসুন এখন আমরা সরকারকে সহযোগিতা করি যে আপনারা বাকি যে 5 মাস আছেন, এই 5 মাস একটু ভালোভাবে দেশটা চালান। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন আপনাদেরকে করতে হবে। এই যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু সংস্কারের একটি অন্যতম অংশ। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের কোনো উপদেষ্টা এই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কারণে কারো কারো মুখ কালো হয়ে গেছে। 2-1 উপদেষ্টা চেয়েছিল যে নির্বাচন এত সহজে দেওয়া যাবে না, কিন্তু প্রধান উপদেষ্টার শুভবুদ্ধির উদয় হয়েছে, তিনি ওই কতিপয় উপদেষ্টার ফাঁদে পা দেননি। কোন উপদেষ্টারা যারা আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, আমার দেশ পত্রিকায় যাদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, কারণ এদের উদ্দেশ্য, এদের ধান্দা হলো আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া। এই সরকার যতদিন থাকবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর তত বেশি সুযোগ পাবে। সেই জন্য নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র ছিল, সরকারের মধ্য থেকেও ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে স্বয়ং প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে। এখন আসুন, এই যে ঘোষণাপত্র সরকার দিয়েছে, এইটা কিন্তু একপাক্ষিক ঘোষণাপত্র। আজকের যে আলোচনার বিষয়বস্তু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে আবারও যখন কোটা ফিরে আসে, তার প্রেক্ষিতে আবারও কোটা সংস্কার আন্দোলন এবং হাসিনা যখন হত্যাযজ্ঞ চালায়, তার প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে, আমাদের সভাপতি নুরুল হক নূর নিজে অ্যারেস্ট হয়েছিল, আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে, আমাদের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। সেই কোটা সংস্কার আন্দোলন আমরা দেখলাম এই ঘোষণাপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। মানে বাপ ছাড়া সন্তান, সন্তান আছে বাপের পরিচয় নাই, ঠিক ঘোষণাপত্রের অবস্থা একই রকম, বাপ ছাড়া সন্তান। যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই কোটা সংস্কার আন্দোলনের নাম গন্ধ এই ঘোষণাপত্রে রাখা হয়নি। এই কারণে আমরা বলছি এই ঘোষণাপত্র একপাক্ষিক ঘোষণাপত্র। ইতিমধ্যে আমরা সরকারকে বলেছি, যদি আপনারা এই ঘোষণাপত্রের সংযোজন না করেন, পরিবর্তন না করেন, এই ঘোষণাপত্র বর্জন করবে গণ অধিকার পরিষদ। জুলাই সনদ, অনেকে ঘোষণাপত্র বা জুলাই সনদের মধ্যে গুলিয়ে ফেলেন। দেখেন, জুলাই সনদ মানে রাষ্ট্র সংস্কারের সনদ। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে, আলোচনার ভিত্তিতে যে একটি মীমাংসা হবে, আমরা কতটুকু সংস্কারে একমত হলাম, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, কিভাবে নির্বাচন হবে, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, পুলিশ বলেন, এই যে সামগ্রিক যে সংস্কার হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন, এই যে সংস্কারে আমরা যতটুকু একমত হব, সেইটার ভিত্তিতে যে একটি সনদ হবে, সেইটা হলো জুলাই সনদ। তার মানে জুলাই সনদ হলো রাষ্ট্র সংস্কারের সনদ। সরকারকে বলবো যে আলাপ আলোচনা বহুত করেছেন, যদিও জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় নিয়েছে, আমার মনে হয় 1 মাসের মধ্যে এই আলোচনা শেষ করার সুযোগ ছিল, কিন্তু সরকার সময় নিয়েছে 6 মাস। আরো নাকি তারা সময় চাচ্ছে, তো জানি না আসলে আরো তারা কি করতে চায়, এর পিছনে আর কি আছে। হয়তো জামাত ইসলাম, এনসিপি বা আরো কয়েকটি দল বলেছে যে এই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে আমরা মানব না। হয়তো সরকার কিছুটা চাপ ফিল করছে, সেই জায়গা থেকে হয়তো তারা সময় বাড়াচ্ছে। বাট আমি সরকারকে বলবো, এই ঐক্যমত গঠনে, জুলাই সনদ প্রকাশে যত বেশি সময় নেবেন, আপনাদের বিরুদ্ধে তত বেশি ষড়যন্ত্র হবে।